আজকের ভিডিওটা অত্যন্ত স্পেশাল এবং অত্যন্ত একটা গোপন বিষয় নিয়ে, মূত্র দিয়ে বশীকরণ। কি শুনতে অবাক লাগছে, কিন্তু এটাই 100% কাজ করে। আপনারা সবাই কম বেশি এটা জানেন যে মানুষের শরীরটা হচ্ছে পঞ্চতত্ত্বের সমাহার। আর এই শরীরের বিভিন্ন অংশ বা পদার্থের মধ্যে লুকিয়ে আছে অপরিসীম শক্তি। আর সেই শক্তিকেই কাজে লাগিয়ে তন্ত্রশাস্ত্রে এমন সব শক্তিশালী উপায় তৈরি করা হয় যা দিয়ে যে কোনো নারী বা পুরুষকে আপনার বশে করা যায়। আপনি মনে প্রাণে কাউকে ভালোবাসেন, কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না। স্বামী বা স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছে, বা বিশেষ কোনো ব্যক্তি আপনার থেকে দূরে চলে গেছে যাকে আপনি আপনার জীবনে ফিরে পেতে চান, বা আপনার কর্মক্ষেত্রে এমন কোনো ব্যক্তি যে আপনার বশে এলে আপনার কাজে উন্নতি হবে, আপনার চাকরিতে বা আপনার ব্যবসায় উন্নতি হবে। এই সব কিছুর জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের অঘোরতন্ত্রের একটা অতি প্রাচীন এবং শক্তিশালী একটা উপায় বা ক্রিয়া বলে দেব, যেটা 100% কাজ করে। এবং এই ক্রিয়াটা আপনারা ঘরে বসেই করতে পারবেন, আর এর জন্য আপনাদের একটা টাকাও খরচা করতে হবে না। নমস্কার, আমি আচার্য অরূপ দি ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটি এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন। আর যারা নতুন দেখছেন তারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিতে একদমই ভুলবেন না। আর আপনিও যদি চান মানুষের ভালো হোক, তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর ভিডিও সংক্রান্ত যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টসে অবশ্যই লিখবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেব। মূল বিষয়ে যাওয়ার আগে একটা অত্যন্ত জরুরি সতর্কবার্তা। তন্ত্রক্রিয়া বা বশীকরণ ক্রিয়া কিন্তু কোনো খেলার জিনিস নয়। আর এই মূত্র বশীকরণ প্রক্রিয়াটি কিন্তু অত্যন্ত তীব্র এবং এটা কাটান করা কিন্তু খুব কঠিন। সেই কারণে যদি আপনার উদ্দেশ্য সঠিক না হয় বা স্রেফ খেলার ছলে, এই প্রক্রিয়াটি কিন্তু একদমই করবেন না। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক যে আপনাদের এই প্রক্রিয়াটি করার জন্য কি কি সামগ্রী লাগবে। প্রথমেই যেটা লাগবে, একটা কাচের শিশি। এই শিশিটা কিন্তু আপনারা প্লাস্টিক বা কোনো ধাতুর নেবেন না। সেকেন্ড যেটা লাগবে সেটা হচ্ছে একটা কালো কালির পেন, আর যদি অশ্বগন্ধার কালি হয় তাহলে সব থেকে ভালো। আরেক যেটা লাগবে সেটা হচ্ছে এক টুকরো ছোট ভোজ্যপত্র, আর যদি ভোজ্যপত্র না হয় তাহলে ছোট সাদা পরিষ্কার কাগজ হলেই চলবে। আর লাগবে সামান্য একটু মধু, আর আপনার নিজের সকালের প্রথম মূত্র, পরের গুলো হলে কিন্তু চলবে না। আর যেটা লাগবে একটা রূপোর ছাল্লা রিং, যেটার মধ্যে কিন্তু কোনো পাথর নেই। এই রিংটা আপনার ঘরের থেকে হলেই হবে। এবার ভালো করে বুঝে নিন যে এই প্রক্রিয়াটি করার জন্য আপনাদের কি কি করতে হবে। এই কাজটা আপনাদের করতে হবে শুক্রবার রাতে শুতে যাওয়ার সময়। শুক্রবার দিন রাতে শুতে যাওয়ার সময় আপনারা ভোজ্যপত্র যে নিয়েছিলেন অথবা সাদা কাগজ যেটা আপনাদের কাছে আছে, সেটার ওপর আপনি কালো কালির পেন বা অশ্বগন্ধার কালি দিয়ে, যেটাই আপনার কাছে আছে সেটা দিয়ে আপনি সেই ব্যক্তির নাম লিখবেন যেই ব্যক্তিকে আপনি আপনার বশে করতে চাইছেন। এবার তার নামটা লেখা হয়ে গেলে তার নামের পাশে অথবা তার নামের নিচে আপনি আপনার নিজের নামটা লিখবেন। এবার এই দুটো নাম লেখা হয়ে গেলে সামান্য মধু দিয়ে এই নাম দুটোর ওপর খুব ভালো করে প্রলেপ লাগাবেন। লাগানোর পর যে ছাল্লা রিংটার কথা বলেছিলাম, সেই ছাল্লা রিংটা আপনার বাড়িতে থাকলেই হবে বলেছিলাম। যদি না থাকে তাহলে আপনি দোকান থেকে একটা কিনে নেবেন, খুব বেশি দাম নয়, একদম ছোট্ট হলেই চলবে। যাই হোক, সেই ছাল্লা রিংটা ওই নাম দুটোর ওপরে রাখবেন, রেখে কাগজটাকে ভাঁজ করে দেবেন। ভাঁজ করে যেই ব্যক্তিকে আপনি বশে করতে চাইছেন সেই ব্যক্তির নাম আপনি 7 বার উচ্চারণ করবেন। করে ভাঁজ করা কাগজটাকে বালিশের নিচে রেখে আপনি শুয়ে পড়বেন। এবার পরের দিন অর্থাৎ শনিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যে আপনার নিজের প্রথম যে মূত্রটা
পরের গুলো হলে কিন্তু চলবে না। প্রথম যে মূত্রটা সেইটা আপনি সেই কাচের শিশিতে সংগ্রহ করবেন। সংগ্রহ করা হয়ে গেলে তারপর ওই সাদা কাগজটাকে বা যেটা ভোজ্যপত্রটাকে, যেটাই আপনি নিয়েছেন সেটাকে ওই কাচের শিশির মধ্যে ডুবিয়ে কাচের শিশিটার মুখটা ছিপি দিয়ে খুব ভালো করে আটকে দেবেন। এবার আটকানো হয়ে গেলে কাচের শিশিটাকে আপনি আপনার ডান হাতে ধরে উত্তর বা পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে বা বসে যেটাই হোক না কেন করে আপনি একটা মন্ত্র 108 বার জপ করবেন। এই মন্ত্রটা আমি ভিডিওর শেষে লিখে দিয়েছি, আপনারা দেখে নেবেন। এবার মন্ত্র জপ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই শিশিটাকে নিয়ে সোজা চলে যাবেন কোনো জলাশয়ের ধারে, সেটা নদী হোক, পুকুর হোক, ডোবা হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু জলাশয়ের ধারে যাবেন। জলাশয়ের সংলগ্ন যে মাটি, সেই মাটিতে আপনি পুরোপুরি 1 হাত একদম গর্ত করবেন এবং গর্ত করে এই শিশিটাকে ওই গর্তের মধ্যে রেখে ভালো করে মাটি চাপা দিয়ে চলে আসবেন। আসার সময় আপনি কিন্তু আর পিছন ফিরে তাকাবেন না এবং পথ চলতে চলতে কিন্তু কোনো মানে বাড়ি না ফেরা অবধি পথ চলতে চলতে কিন্তু কোনো ব্যক্তির সঙ্গে যেই হোক না কেন কথা বলবেন না। সোজা বাড়িতে চলে আসবেন, এসে আপনি আপনার হাত পা ধুয়ে নেবেন। ব্যাস, এইটুকু কাজ করলেই যতদিন ওই শিশিটা ওই মাটির মধ্যে পোতা থাকবে ততদিন আপনি যেই ব্যক্তিকে বশ করতে চাইছেন সে আপনার প্রতি তীব্র আকর্ষণ অনুভব করবে, সে আপনার সামনে আসার জন্য ছটফট করবে, সে আপনার কাছে থাকার জন্য ছটফট করবে এবং মানে সে আপনাকে পাওয়ার জন্য তীব্র আকর্ষণ অনুভব করবে, আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। এই ছিল আজকের অতি শক্তিশালী অতি প্রাচীন বশীকরণ টোটকা। আপনারা যদি চান যে এই টোটকাটা আপনাদের জন্য খুব ভালো কাজ করুক তাহলে কমেন্টসে জয় মা কামাখ্যা কিন্তু অবশ্যই লিখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন এবং আপনার বন্ধু আর পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন। আর তন্ত্রশাস্ত্রের সমাধান, জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব এবং রহস্যময় টোটকা জানার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন।